দর্শক, জাতীয় সংসদ ভবনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এগুলো সারা জাতি টেলিভিশনের মাধ্যমে একদম লাইভ টেলিকাস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। তা আশা করি অন্যান্য মামলাতেও ইনশাআল্লাহ আইসিটি কোর্ট হোক বা অন্যান্য আদালত হোক, আদালত স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে। সেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না, করতে চাই না। এটাই বর্তমান সুশাসনের, আইনের শাসনের ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। সুতরাং আমরা অপেক্ষা করি। আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া কিছু সময় লাগবে, সেটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ইনশাআল্লাহ এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটি সম্পূরক প্রশ্ন, নোয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুক। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, 4 গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধী শনাক্তকরণ। আমি বিনয়ের সহিত আপনার মাধ্যমে এই সংসদের সকল মাননীয় সদস্যের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করব একটা বিষয়ে। 17 বছর এবং জুলাই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক দ্বারা, যেমন যুবলীগ, ছাত্রলীগ দ্বারা পুলিশের ড্রেস পরিয়ে যেভাবে অকথ্য অত্যাচার, খুন খারাপি করেছে, তাদেরকে আইনের আওতায় আনে বিচারের ব্যবস্থা করবেন কিনা আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে এই প্রশ্নটা রাখতে চাই। মাননীয়